আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 563 নম্বর ব্যাচের 26 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, কাজ কি অবস্থা? আমি গত ক্লাসে যতদূর দেখিয়েছিলাম করেছেন সবাই? তাতে যে গত ক্লাসের ফর্ম দিয়েছিলাম এটা বানাইছি, শুধু ভিডিওটা বানাইতে পারিনি, রাত হয়ে গেছিল, তো দিয়ে দিব ক্লাস শেষে বানাই। আচ্ছা আমি ইয়েতে দিছি, হোয়াটসঅ্যাপে দিছি। আচ্ছা, আপনারটা আমি এখনো দেখি নাই, তবে দেখে নেব ক্লাস শেষে। ওকে, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে লোকাল লিস্টের ভিতরে যে জেম্প এক্সটিডক্স আমাদের কি ছিল এই জায়গাতে? পিএইচপি ইনসার্ট। জি, আচ্ছা, আমরা এটা নোটপ্যাডে ওপেন করি, সবগুলো কেটে দিই। আচ্ছা, ক্লাসে তো এখান থেকে আমি এগুলা ওপেন করি। আচ্ছা, আমরা কি কি করেছিলাম সেটা যদি দেখি, যে আমার জেম্প ওপেন করা আছে ফায়ারফক্সে। আমি ওপেন করলাম, লোকাল হোস্ট প্লাস পিএইচপি ইনসার্ট, এটার ভিতরে যাব। আর আরেকটা হচ্ছে আমার, আমি যদি যাই লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, আচ্ছা এখান থেকে আমাদের ছিল হচ্ছে পিএইচপি ইনসার্ট, তাই না? আচ্ছা, জি, আমি ডাটাজের ভিতরে যাই, দেখি যে এখানে কি কি অ্যাড করেছিলাম। আমরা 5টা কলামের ডাটা অ্যাড করেছিলাম তামিম পর্যন্ত। আজকে যদি আমরা নতুন আরেকটা করতে চাই, ধরেন যে রহিম @gmail.com, আর রহিম সাবজেক্ট, রহিম মেসেজ দিয়ে যদি সাবমিটে ক্লিক করি, সে বলতেছে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। ব্রাউজের মধ্যে ক্লিক করি, এটা 6 নম্বরে চলে আসছে, ঠিক আছে। আর আমি যদি অল ডাটার মধ্যে যাই, এখানে ওই ডাটাগুলো নিয়ে আসতে হবে, আর এখানে এখনো আসে নাই। তো এগুলা নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে? ইনসার্ট লিখে আমি গুগলে সার্চ করি, সেটা হচ্ছে ডব্লিউসি স্কুলস এর মধ্যে যাই। আমরা ইনসার্ট করেছিলাম ডাটা, তাই না? আর নিয়ে আসার জন্য হচ্ছে এই যে পিএইচপি মাইস্কুয়েল সিলেক্ট ডাটা। তো আমাদের প্রথমে কি করতে হবে? ডাটাবেসটা কানেক্ট করতে হবে। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে, এটা আমরা করব না। আমরা হচ্ছে করব যেটা এই যে প্রসিডিউরাল ওয়েতে। প্রথমে কানেক্ট করতে হবে, তারপর কি এই যে সিলেক্ট, এখানে আইডি করেছে, এটা করেছে, এটা আমরা অল করব, যে সবকিছু নিয়ে আসো। তারপর কোয়েরিটা চালাইতে হবে। আর এরপর এখানে কি করতে হবে? এই যে মাইস্কুয়েল নাম রোজের মাধ্যমে সিঙ্গেল করতে হবে ডাটাগুলা। তো কিভাবে? মাইস্কুয়েল ফেচ এসকের মাধ্যমে, ঠিক আছে। তো দেখি আমরা করার চেষ্টা করি। এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে টেবিল ডট পিএইচপি তে যাইতে হবে, না ডাটাস ডট পিএইচপি তে। এখানেই তো আসবে, তাই না? আর এখানে লুপ হবে কোনটা বলেন তো? এখানে কিন্তু লুপ হবে এটা, এই যে নিচে যে টিয়ারটা আছে, অর্থাৎ ডাটা যেটার ভিতরে আছে, মানে এগুলাই তো বারবার ঘুরে, তাই না? শুধু মানটা, সরি ভ্যালুটা চেঞ্জ হবে। এই যে 1 2 3, এই ডিজাইনটা কিন্তু বারবার হবে, তাই না? এই যে 1 এ আছে, 2 এ আছে, 3 তে আছে, 4 এ আছে, 5 এ আছে। আর এই যে হেডিং আছে, এটা কিন্তু একবারেই হবে, এটা বারবার চেঞ্জ হবে না, তাই না? আচ্ছা, তো এটা করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, ডাটাবেসটা কানেক্ট করতে হবে। তো আমি এখানে রিকোয়ার ওয়ান্স করে দিচ্ছি। আমার ডাটাবেসটা যেখানে কানেক্ট করা আছে সেটা হচ্ছে এই যে ডাটাবেস ডট পিএইচপি তে। আমি এখানে চলে যাই, ডাটাবেস ডট
পিএসপি, সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, তো ডাটাবেজ আমার চলে এসেছে। আর এখানে এই যে আরো যে ইয়াগুলো আছে, আমরা কিন্তু এটা ঘুরাবো, এই যে 1 2 3 এটা ইয়া হবে। আমি নিচের বাকি দুইটা কেটে দিব, এই যে টিয়ার দুইটা কেটে দিব। ঠিক আছে, কেটে দিলাম। আর এখানে আমাদের ওই যে কোয়েরিটা করতে হবে কিভাবে, আমি পিএইচপিটা শুরু করব, এরপর দিব কি, আমি আরেকটা ইয়া দিই, ধরেন যে দিলাম কোয়েরি, কোয়েরি ইকুয়াল কি করতে হবে আমাকে, এই যে ডাবল কোটেশনের ভিতরে বলে দিতে হবে যে সিলেক্ট অল ফ্রম, সিলেক্ট সবকিছু নিয়ে আসো, তুমি কোথা থেকে, আমার টেবিল নেমটা দিতে হবে। আমার টেবিল নেম কি ছিল, আমি যদি দেখি আমার টেবিল নেমটা ছিল হচ্ছে এই যে ডাটাস, তাই না? এটাই তো টেবিল নেম ছিল, এটা হচ্ছে ডাটাবেস, তাই না? আমার কথা বোঝা যায়? জি ভাই, বুঝে যায়। আচ্ছা, তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ডাটাস, যে তুমি ডাটাস থেকে সবকিছু নিয়ে আসো, সেভ দিয়ে দিলাম। আর এটা কি, এসকিউএলটা চালাইতে হবে, তাই না? অর্থাৎ কোয়েরিটা তো কোথাও চলবে। যখন আমরা ইনসার্ট করেছিলাম, দেখেন আমি যদি ইনসার্টের দিকে যাই, যে প্রথমে ইনসার্ট হয়েছে, তারপর কি এই যে মাইস্কুএল কোয়েরি ফাংশনটার মাধ্যমে এটা প্রথমে ডাটাবেস যেখানে কানেক্ট করা হয়েছে ওই ভেরিয়েবলটা দিতে হবে, এবং এই যে কোয়েরিটা চললো এই ভেরিয়েবলটা এটার মধ্যে দিতে হবে। এখানেও সেম একইভাবে, যে নিচে দিয়ে দিব হচ্ছে $সাইন এসকিউএল ইকুয়াল, ইকুয়াল কি দিব, মাইস্কুএল আই কোয়েরি। আর এটার প্রথমে দিতে হবে কি, এই যে এখানে ডাটাবেসটা যেখানে কানেক্ট করেছিলাম, এই যে কন, আর এই ভেরিয়েবলটা তখনই কাজ করবে যখন আমি উপরের দিকে কি এটা রিকোয়ার করে নিব এই ডাটাবেস ডট পিএইচপিটাকে। তো আমি এটা নিয়ে নিলাম, তারপর কি $সাইন কোয়েরি করে নিলাম, সেভ। এখন আমি যদি এটাকে ইয়া করি, ভারডাম করি, দেখি যে কি দেখা যায় আমার, $সাইন এসকিউএল, আর উপরে নিচে প্রি করে নিব কোড ডলার, প্রি ইকো সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, যে এখানে নাম রোজ আসছে কয়টা, এই যে এখানে রোজ আসছে 6টা, তাই না? 6টা কেন আসছে, সেটা হচ্ছে এই যে আমাদের 6টা রো আছে, ঠিক আছে? আর ওই কোনো ভ্যালু কিন্তু আসে নাই, যে এখানে যে ভ্যালুগুলো ছিল, আর ভ্যালুগুলো নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে, আরেকটা ফাংশনের ভিতরে নিতে হবে এই ইয়াটাকে। কিভাবে দেখেন, আমি যদি $সাইন রো নেই, এখানে সাপোজ রো নামে একটা ভেরিয়েবল নিলাম, এখানে করে নিতে হবে মাই এসকিউএল আই ফেচ অ্যাসোক, ঠিক আছে? অ্যাসোকের ভিতরে আমাদের এই যে এসকিউএলটা আছে এটা দিয়ে দিতে হবে। আমি যদি দিয়ে দিই, এখানে কপি করে পেস্ট করে দিলাম, এখন কি হবে দেখেন, আমার যে নেমটা আছে, সাপোজ আমি এখানে ইয়া করতেছি, যে ইকো করতেছি পিএইচপি দিয়ে, আমি আরো বুঝাই দেব আপনাদের, পিএইচপি ইকো $সাইন রো, রো থেকে আমাদের কি দিতে হবে, এখানে নেমটা দিয়ে দিতে হবে। এই যে এখানে যে ফিল্ড অর্থাৎ ইয়াটা ছিল, এই যে টেবিল হেডের মধ্যে কি ছিল, নেম ছিল না, আমি যদি নেমটা দেই, দেখি যে আমার আউটপুটে কি দেখায়। এটা অবশ্যই কোটেশনের ভিতরে, এই যে নেম দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর এখানে রিলোড করতেছি, এখানে কি দেখা যাচ্ছে, ফয়সাল, অর্থাৎ এখানে ওই যে 1 নাম্বার ইয়ারটা পেয়ে গেছে, তাই না? এই ফয়সাল কিন্তু জি ডাইনামিক ভাবে পাইতেছে এই জায়গায়, নাকি আমি ফয়সাল দিয়ে দিচ্ছি? আচ্ছা, এরকম আমাদের কি করতে হবে, এখানে একটা লুপ ঘুরাইতে হবে, যেটার মাধ্যমে কি সবগুলাই একটা একটা করে অটোমেটিক পেয়ে যাবে, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। এটা করার জন্য আমাদের জাস্ট কি করতে হবে, এই যে ইয়াটা আছে না, এটাকে আমরা একটা লুপের মধ্যে নিব, এই যে হোয়াইল, যখন এইটা কি
while এটার ভিতরে এটা থাকবে এবং কি এর ভিতরে হচ্ছে এই কন্টেন্ট গুলা, আর এখান থেকে আমি ইয়া করব, এই যে while লুপটা ক্লোজ করে দিতে হবে, কারণ এটা বারবার ঘুরবে তো। সো পিএইচপি ইন্ড while করে দিলাম, সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, 25 নাম্বার লাইনে কি বলতেছে, ওখানে ব্র্যাকেটটা শেষ হয় না ফাইলের। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এখন কিন্তু দেখেন যে সবকিছু কি হয়েছে, মানে আমাদের 6টা রো কিন্তু চলে এসেছে, 3টা 4টা 5টা 6টা। আমি ওই যে নেমটা দিয়েছিলাম, নেমটা কিন্তু ডাইনামিক ভাবে আসতেছে। 1 নম্বরে আসতেছে কি, ফয়সাল, আর 2 নম্বরে ছিল গালিব, এই যে গালিব, সাকিব, করিম। 6 নম্বরে ছিল রহিম, এবং 6 নম্বরে দেখেন যে রহিম। অর্থাৎ আমি কি করলাম, প্রথমেই বলে দিলাম যে একটা কোয়েরির ভিতরে সিলেক্ট অল ফ্রম ডাটাস, অর্থাৎ সিলেক্ট অল ফ্রম ডাটাস কি, এটা হচ্ছে আমার টেবিল নেম, তুমি সবগুলো সিলেক্ট করে নিয়ে আসো, তারপর কোয়েরিটা চালাইলাম। এরপর কিন্তু আমার ডাটা আসে নাই, ওই ডাটাগুলো ইয়া করার জন্য এই ফাংশনের ভিতরে নিতে হবে, মাইস্কুএল ফেচ সব, এবং এর ভিতরে আমার কি কোয়েরিটা দিয়ে দিতে হবে। আর হোয়াইল আমি কেন করলাম, এটা যতগুলো ডাটা আছে এটা লুপের মধ্যে নিবে, এবং এটা অবশ্যই টিআর এর বাইরে নিতে হবে, তাহলে কি একটা একটা করে টিআর হবে। আমি যদি ভিউ পেজ সোর্সের মধ্যে যাই, অর্থাৎ এখান থেকে আমি ভিউ পেজ সোর্সের মধ্যে যাই, দেখেন এখানে কিন্তু অনেকগুলা টিআর পেয়ে গেছে। এখন এই যে টিআর 1, আমি কি এতগুলা টিআর এখানে লিখেছি? এখানে আমি কিন্তু জাস্ট একটা টিআরই লিখেছি। ওই যে হোয়াইল লুপটা দিয়েছি, এটাই কি বারবার ঘোরাচ্ছে যতগুলা ডাটা আছে, মানে যতক্ষণ পর্যন্ত ডাটাগুলা আসা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত এই টিআরটাকে সে কি ঘুরাইতেই থাকবে এবং নতুন নতুন টিআর বানাইতেই থাকবে। আর এখন আমি যদি আইডিটা চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? পিএইচপি ইকো ব্র্যাকেটে আইডি দিয়ে দিব। হ্যাঁ, পিএইচপি ইকোর ভিতরে আমাকে এখানে রো দিতে হবে কেন, কারণ যে এখানে আমি এই যে রো ভেরিয়েবলের ভিতরে এগুলা ইয়া করেছি সিঙ্গেল করার জন্য ডাটাগুলা, ঠিক আছে। সো আমি এখানে দিয়ে দিব হচ্ছে রো $, রো, আর এখানে দিয়ে দিব হচ্ছে আইডি, সেভ দিয়ে দিলাম। আর এরপর হচ্ছে ইমেল, আর এই যে এখানে আইডি দিতে হবে, এই আইডি আমি কোথা থেকে পাবো বলেন তো? এটা ওই যে ডাটাবেস হ্যাঁ, থেকে। আমাদের ডাটাবেস থেকে এটা দিতে হবে, যে এখানে যদি আইডি থাকে, আমি যদি ক্যাপিটাল ইউজ করি তো ওখানেও ক্যাপিটাল দিতে হবে, যদি লোয়ার কেস ইউজ করি তাহলে লোয়ার কেস দিতে হবে, ঠিক আছে। সো এটা দিয়ে দিলাম, আর এখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে পিএইচপি ইকো $, রো, এখানে দিয়ে দিব ইমেল, তারপর হচ্ছে পিএইচপি ইকো $, রো, এখানে সেমিকোলন দিতে হবে, ঠিক আছে। তারপর দিয়ে দিব হচ্ছে সাবজেক্ট, আর এখানে দিয়ে দিতে হবে কি মেসেজ ইকো $, রো, মেসেজ দিয়ে দিলাম, ঠিক আছে। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, দেখেন এখন কিন্তু সবকিছু আমার ইয়া থেকে ডাটাবেস থেকে চলে এসেছে, এই যে 1 2 3 4 5 6 পর্যন্ত আছে ডাটা আমার, আর 6 পর্যন্ত এসেছে। এবং রহিমের জন্য আমি যে মেইলটা দিয়েছিলাম এটাও চলে এসেছে, রহিম সাবজেক্ট এটাও চলে এসেছে, এবং মেসেজটাও, ঠিক আছে। এটুকু বুঝতে পেরেছেন সবাই? জি ভাই। জি ভাই। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমার যদি কারো ডাটার নেমটা চেঞ্জ করার প্রয়োজন হয়, যে এ কি করবে, ফয়সাল যে মেইলটা ছিল আগে, এই মেইল ও রাখবে না, এখন সে কি নতুন একটা মেইল দিবে। তো এটা করার জন্য সে এডিটে ক্লিক করবে, এডিটে ক্লিক করলে কি হবে, একটা নতুন পেজে চলে যাবে, ওখানে সে এটা চেঞ্জ করার অপশন পাবে, যে ওখানে ডিফল্ট ভাবে এগুলো থাকবে, ও যদি ইচ্ছা করে তাহলে কি চেঞ্জ করতে পারবে। তো ওইটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা নতুন একটা ফাইল বানাবো edit.php নামে, ওখানে আর ডিফল্ট ভাবে একটা ফর্ম থাকবে। দেখেন আমি দেখাচ্ছি আপনাদের, সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমি একটা নতুন ফাইল নিব, সেটা হচ্ছে edit.php, আর এটাকে ওপেন করব। তো আমার প্রথমে ওই যে হেডারটা পাওয়ানোর জন্য কি করতে হবে, এখানে আমি দিয়ে দিব হচ্ছে php
আর রিকোয়ার ওয়ান্স এখানে দিয়ে দিব হচ্ছে হেডার ডট পিএইচপি আর ডাটাবেসটাও দিয়ে দিই আমি ডাটাবেস ডট পিএইচপি ঠিক আছে আর নিচের দিকে আমি ফুটার ডট পিএইচপি দিয়ে দিই পিএইচপি রিকোয়ার ওয়ান্স ফুটার ডট পিএইচপি দিয়ে দিলাম আর এর ভিতরে আমাদের কাজটা করতে হবে কি করব আমি সেটা হচ্ছে প্রথমে আমি একটা কন্টেইনার নিব div ক্লাস ইকুয়াল কন্টেইনার নিলাম আর ডিভটাকে ক্লোজ করব এর ভিতরে আমি একটা রো নিব রোটাকে ক্লোজ করব ঠিক আছে আর এর ভিতরে আমি নিব হচ্ছে div ক্লাস ইকুয়াল আরেকটা রো নিব div আর এখানে একটা ফর্ম নিব ফর্মটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে আমি একটা ফর্ম ট্যাগ নিব ফর্ম ট্যাগটা কি এখানে ক্লোজ করব এরপর আমাকে একটা ক্লাস নিতে হবে আমি ক্লাস নিতেছি div ক্লাস ইকুয়াল হচ্ছে মার্জিন বটম টু ডিভটা ক্লোজ এখানে কি নিব আমাকে একটা লেবেল নিতে হবে ফর ইকুয়াল নেম সো এখানে আমি দিয়ে দিব হচ্ছে নেম লেভেলটা ক্লোজ এরপর আমি একটা ইনপুট দিব টাইপ হবে আমার কি টেক্সট আর আইডি দিব নেম এখানে ক্লাস দিতে হবে ফর্ম কন্ট্রোল সেভ দেওয়ার পর আমি যদি edit.php তে যাই এখান থেকে আপাতত এভাবে লিখে দিচ্ছি edit.php এই যে আমার এরকম পাইতেছে আমার নেম পাইতেছে আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে মার্জিন টপ এটাকে ডুপ্লিকেট করে দিব নেমের জায়গায় আমার হবে ইমেল আইডি ইমেল এখানেও ইমেল আর এরপর হচ্ছে আমার সাবজেক্ট ফর সাবজেক্ট কপি করে এখানে দিয়ে দিলাম টেক্সট আর এরপর আরেকবার ডুপ্লিকেট করে এখানে মেসেজের জন্য মেসেজ মেসেজ আর এটা নিতে হবে তখন কি টেক্সট এরিয়া নিলাম এখান থেকে কি টেক্সট এরিয়াটাকে ক্লোজ করলাম আর আইডি দিব হচ্ছে মেসেজ আর ক্লাস দিব হচ্ছে ফ্রম কন্ট্রোল সেভ আচ্ছা সেভ দেওয়ার পর আমি যদি আবার রিলোড করি যে এরকম চলে এসেছে ঠিক আছে আর আরেকটা জিনিস করব সেটা হচ্ছে আমি এইটুকুকে কপি করে নেব কপি করার পর এই রো এর ভিতরে দিয়ে দিব এখান থেকে সে যদি অল ডাটার ভিতরে যাইতে চাই যে অল ডাটা তাহলে কি করবে সে ডাটাস ডট পিএইচপি তে চলে যাবে এখান থেকে আর আমাদের আরেকটা কি লাগবে বাটন লাগবে যে আপডেট যখন করবে সে আপডেটে ক্লিক করবে div ক্লাস ইকুয়াল হচ্ছে টেক্সট সেন্টারের মধ্যে আমি নিব এটাকে div তারপর হচ্ছে কি বাটন ক্লাস দিয়ে দিব হচ্ছে বাটন বাটন আউটলাইন প্রাইমারি আর এখানে বলে দিব যে আপডেট বাটন সেভ দেওয়ার পর আমি আবার যদি রিলোড করি এই যে edit.php অর্থাৎ কি হবে আমি যেটা করতে চাচ্ছি যে অল ডাটার ভিতরে ও যদি এডিটে ক্লিক করে সে ওই পেজে চলে যাবে edit.php তে
ধরেন যে এই যে ফয়সাল@gmail.com, আর ডিফল্ট ভাবে যে যখন এডিটে ক্লিক করা হবে, দেখেন আমি আপাতত এখানে প্রথমটাতেই শুধু দিয়ে দিচ্ছি edit.php। কই, এই যে এখানে edit.php সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, এই যে যখন এডিটে ক্লিক করা হবে সে edit.php তে চলে আসবে। এবং আরেকটা জিনিস হবে যে ও তো ওখানে দেখতে পাবে যে এই যে ফয়সাল লেখাটা ছিল, এখানেও কিন্তু তখন কি এই যে এখানে ডিফল্ট ভ্যালু হিসেবে তখন এখানে ফয়সাল লেখা থাকবে। এরপর আপনি কি নাম দিতে চাচ্ছেন এটা আপনার ব্যাপার, কিন্তু ডিফল্ট ভাবে এই ভ্যালুটা দেওয়া থাকবে, মানে সিলেক্ট করে এই জায়গায় ডিফল্ট ভাবে দেওয়া থাকবে। বুঝতে পেরেছেন? তারপর যদি ওর মনে হয় যে ফয়সাল আমিন করে দিবে, তো আমিন করে দিবে। তারপর যদি আপডেটে ক্লিক করে তখন কিন্তু ফয়সাল আমিন থাকবে। এটা এখানেও আসে চেঞ্জ হয়ে যাবে, ফয়সাল আমিন হয়ে যাবে, এবং কি ডাটাবেজেও চেঞ্জ হয়ে যাবে যে এই ফয়সাল আমিন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা, তো এটা করার জন্য আমার কি করতে হবে তাহলে? আর এটা এমন ভাবে করতে হবে, এটা কিন্তু আইডি ওয়াইজ কাজটা আমাদের করতে হবে, যে এই যে আইডি কিন্তু ইউনিক আছে, যে আপডেট করব কয় নাম্বার আইডিটাকে, আমি 1 নাম্বার আইডি ডাটা আপডেট করব, 2 নাম্বার আইডি ডাটা আপডেট করব। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে edit.php আছে হাইপার রেফারেন্সের মধ্যে, ঠিক আছে, এটার ভিতরে আমি দিব হচ্ছে একটা টার্নারি। তো প্রশ্নবোধক দেওয়ার পর দেখেন এটা কিভাবে কাজ করবে, এখানে দিয়ে দিতে হবে যে এডিটেড যে কোনো নাম হইতে পারে, এটা ইন্ডেক্স নেম হিসাবে কাজ করবে। কিভাবে আমি দেখাচ্ছি আপনাদের। এখানে দিয়ে দিব হচ্ছে ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পর কি পিএইচপি দিব ইকো, এখানে আইডি নাম্বারটা লাগবে। তো আইডি নাম্বারটা কি, আমি এখানে যেহেতু ইয়ার মধ্যে আছি, আমি কি করে দিব $, রো রো দিয়ে সেমিকোলন, এখানে আইডি নাম্বারটা দিতে হবে। সো আইডি আমি এখানে লিখে দিলাম। তাহলে আমার কি হবে দেখেন, আমি সেভ দিয়ে যদি রিলোড করি, একটু অন্যরকম হইতেছে ব্যাপারটা। এই যে আমি যখন এডিট করতেছি, আমি যখন 1 নাম্বার আইডি এডিট করি, তখন এখানে কি দেখাচ্ছে যে পিএইচপি ইনসার্ট স্ল্যাশ edit.php, তারপর একটা প্রশ্নবোধকের পর কি এডিট আইডি, অর্থাৎ এডিটেড ইকুয়াল 1। আর আমি যদি 2 নাম্বারটাকে এডিট করতে চাই, তাহলে সে কিন্তু ধরে ফেলতেছে, এই যে 2 দেখাচ্ছে, দেখা যায় এই যে 2 নাম্বার এডিটেড। তারপর আমি যদি 3 নাম্বারটাতে হোভার করি, তখন কি 3 নাম্বারটা হইতেছে। তার মানে কি, এখন আমি যদি 1 নাম্বারটাকে করতে চাই, তাহলে এখানে ওর 1 নাম্বার আইডির ডাটা চলে আসবে। আমি যদি 2 নাম্বারটা করতে চাই, কারণ এখানে কিন্তু একবারেই সবগুলা ডাটা নিয়ে যাওয়া যাবে না, আমাদের কি একটা একটা আইডি ধরে নিয়ে যাইতে হবে। তো এখানে দিলাম edit.php দিবেন, একটা প্রশ্নবোধক, তারপর কি একটা ইন্ডেক্স নেম দিবেন, যে কোনো নেম হইতে পারে এখানে, তারপর একটা ইকুয়াল দিয়ে আপনার আইডি নাম্বারটা লাগবে, যে কত নম্বর আইডি ডাটা আপনি এডিট করতে চাইতেছেন। তো এটা করার পর আমি edit.php তে চলে যাব। এখানে এখন সব কাজ করতে হবে। তো আমাদের যে ইয়াটা আছে, আমি এই রো এর ভিতরে একটা পিএইচপি নিব। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে এই যে database.php, এটা কিন্তু রিকোয়ার করে দিতে হবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে? তো এরপর আমি কি করব, এই 1 নাম্বার আইডি ডাটাগুলো ওই জায়গায় নিয়ে যাইতে হবে, তাই না? তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে আইডিটা লাগবে। অর্থাৎ আমরা যে নিয়ে এসেছিলাম ডাটাগুলা, এখানে ডাটা আনছিলাম কিভাবে, এই যে এইভাবে না, সিলেক্ট অল ফ্রম ডাটাস, এখানে ওই কোয়েরিটাই আমার দিতে হবে নিয়ে আসার জন্য। দেখেন আমি $, কোয়েরি দিয়ে দিচ্ছি, ইকুয়াল যে সিলেক্ট অল ফ্রম ডাটাস। তো এইটা করলে আমার কি হবে, যে আমার ডাটাবেজে যতগুলা ইয়া ছিল সব কন্টেন্ট চলে আসবে, তাই না? আমাদের আরেকটা কাজ করতে হবে কষ্ট করে, যেখানে লিখে দিতে হবে যে হোয়ার আইডি ইকুয়াল, আমি যদি হোয়ার আইডি ইকুয়াল 1 দেই, তাহলে কি করবে সে 1 নাম্বার আইডি ডাটাগুলো সব নিয়ে চলে আসবে, তাই না? এই যে আমার এখানে 1 নাম্বার কোনটা, এই যে এখানে এটা 1 নাম্বার, আমি যদি ওখানে 2 দিতাম, কিন্তু আমাদের এমন একটা কাজ করতে হবে, ওখানে ডিফল্ট ভাবে 1 2 দেওয়া যাবে না। যে আমি যদি এখানে 1 এ ক্লিক করি, তাহলে ওখানে বসে যাবে কি ডিফল্ট ভাবে এখানে 1 বসে যাবে। আমি যদি 2 নাম্বার আইডিটাকে এডিট করতে চাই,
তাহলে কি এখানে 2 বসে যাবে, এরকমই তো হওয়ার কথা তাই না? জি আচ্ছা, তো এখানে এখন আমরা আইডি নাম্বারটা পাবো কিভাবে? ওইটা করার জন্য দেখেন আমি যদি এখানে ইয়া করি, এখানে গেট মেথডের মাধ্যমে আমাদের ধরতে হবে যে ডলার সাইন, ধরেন যে আইডিটা পেতে চাচ্ছি আমি, আইডি ইকুয়াল ডলার সাইন আন্ডারস্কোর গেট, গেটের ভিতরে আমাদের কি দিতে হবে? দেখেন যখনই ওই যে লিংকের মতো থাকবে এই যে এডিট করার পর আমি যখন এডিট আইডিতে এখন ক্লিক করতেছি, এখন কিন্তু এখানে দেখেন কি হইতেছে যে এডিট আইডি, তারপর একটা ইয়া থাকতেছে। এরকম করার জন্য এই যে নেমটা আছে এটা ধরার জন্য আমাদের গেট মেথডটা ইউজ করতে হবে। এই যে এডিটেড, দেখেন আমি কি করব, এখানে যে নেমটা দিয়েছি এখানে এডিটেড আছে না, আমি কপি করে এখানে দিয়ে দিব হচ্ছে এটা, আর এটা আমরা ইসেটের মধ্যে নিয়ে নিব। যদি এটা ইসেট থাকে তাহলে এইটাই থাকবে ডলার সাইন আন্ডারস্কোর গেট, এখানে কি হবে এডিটেড, আর এটা যদি না থাকে তাহলে এটা কি থাকবে, খালি থাকবে। সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি আমি ইকো করি আইডিটাকে, তাহলে আমরা দেখতে পাবো না যে কয় নাম্বার আইডিটা আমি এডিট করতেছি। এখানে একটা সেমিকোলন দিয়ে দিই। ধরেন যে আমি ইকো করতেছি, ইকো ডলার সাইন আইডি, দেখেন সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, এখান থেকে চলে যাচ্ছে এটাতে অল ডাটা, আমি এখন এই যে কত নাম্বার আইডিটা এডিট করতে চাইতেছি বলেন তো, এক নাম্বারটাকে না? জি তো আমি যদি এখন এটাকে এডিট ক্লিক করি তাহলে আমার এখানে এই যে এক দেখা যাচ্ছে। আমি যদি এখন 2 নাম্বারটাকে করতে চাই, আমি 2 এ ক্লিক করলাম, তখন কি দেখা যাচ্ছে, এই যে এখানে 2 দেখা যাইতেছে তাই না? জি তার মানে আমরা আইডিটা ধরতে পেরেছি যে কত নাম্বার আইডিটাকে এডিট করতে চাইতেছি। জি এই যে 3 নাম্বারটাকে দিলে 3 নাম্বার এখানে হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আইডি যেহেতু ধরে ফেলেছি, আমাকে এখানে কি ডিফল্ট ভাবে 1 দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমরা সরাসরি কি দিয়ে দিব, এই আইডি ভেরিয়েবলটা দিয়ে দিব, কাট করে এই জায়গাতে এটাকে পেস্ট করে দিব, সেভ দিয়ে দিলাম। আর এই কোয়েরিটা আবার কি চালাইতে হবে, চালানোর জন্য আমাদের কি করতে হবে, ডলার সাইন এসকিউএল ইকুয়াল, আর এই ভেরিয়েবল কিন্তু আমি নিজের মতো করে নিতে পারবো, এখানে যে কোয়েরি এবং এসকিউএল দিতে হবে এরকম কোনো কিছু না। সো মাই এসকিউএল কোয়েরি দিয়ে দিলাম, আর এখানে কি দিব, ডলার সাইন কোয়েরি, এটা দিলেই হবে খালি, কানেকশনও দিতে হবে। কানেকশনও দিতে হবে। সো ডলার সাইন কন। আচ্ছা, এখন এটাকে আবার কি করতে পারবো, ওই যে ডাটা সিঙ্গেল করার জন্য যে কোনো একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে এই যে মাইস্কুয়েল ফেচ এসব করতে হবে। আর এখানে কি লুপ করতে হবে বলেন তো, এখানে কি লুপ হবে, হোয়াইল লুপে এটা কিন্তু বারবার ঘুরবে না, এটা কি একবারেই ডাটাগুলো পাবে, কারণ যে আমি একটা আইডির ডাটাই এখানে নিয়ে আসতে চাইতেছি তাই না? জি ভাই তো এখানে করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা লুপ করব না, আমরা ধরেন যে এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি যে সিঙ্গেল, সিঙ্গেলের ভিতরে আমরা কি নিব, মাইস্কুয়েল ফেস এসক, এর ভিতরে আমার কোনটা দিতে হবে, কোন ভেরিয়েবলটা বলেন তো? আমি যদি এটা ফাঁকাই রাখতাম, ফাঁকা রেখে যদি এডিট করতাম তাহলে কি বলবে ও, যে মাইস্কুয়েল ফেস এসক এক্সপেক্ট এক্স্যাক্টলি ওয়ান প্যারামিটার, জিরো গিভেন, আমাদের একটা প্যারামিটার দিতে হবে, আমরা একটাও দেই নাই। এখানে দিতে হবে এই যে ইয়াটাকে, এই ভেরিয়েবলটাকে আমরা দিব, ঠিক আছে, মানে যেটার ভিতরে ও ডাটা নিয়ে চলে এসেছে। এখন কি সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, হ্যাঁ, তো এখন আপনারা বলেন যে অল ডাটার ভিতরে আমি যখন এডিট করতেছি, এই যে ফয়সাল নেমটা আছে, এটা কি এখানে যে এই ভ্যালুর মধ্যে ডিফল্ট ভাবে ফয়সাল লেখা থাকবে? এটা কিভাবে করব এখন বলেন তো? কোনো আইডিয়া আসতেছে? এটা তো ভেরিয়েবলের মাধ্যমে নিতে হবে। আমরা এখানে ভ্যালু দেব, এবার এই যে জি ভ্যালু, এই যে ভ্যালু দিয়ে পিএইচপি দিতে হবে অবশ্যই, কিন্তু না হলে কিন্তু পিএইচপি কোড কাজ করবে না। আর এখানে আমরা ইকো করে দিব কি, ডলার সাইন
সিঙ্গেল, সিঙ্গেলের পর এখানে দিয়ে দিব হচ্ছে, তাহলে কি নেমটা পাওয়ানোর জন্য এখানে নেম দিতে হবে তাই না? জি সেভ দিয়ে দিলাম। আর এখানে এখানে আমরা ঠিক একইভাবে ভ্যালু দিয়ে দিব। ভ্যালুর ভিতরে কি ডলার সাইন সিঙ্গেল, এখানে দিয়ে দিতে হবে ইমেল, সেভ দিয়ে দিলাম। আর ডলার এই যে নেম আর ইমেল এগুলি ইসের নাম না, ডেটাবেসের নাম না? জি জি জি, ওখান থেকে এগুলা দিতে হবে। জি আচ্ছা, এটা পুরোটাই আমি কপি করে নিই। কপি করার পর এখান থেকে এখানে আমার শুধু হবে কি সাবজেক্ট, আর টেক্সট এরিয়ার জন্য কোথায় দিতে হবে? এখানে কি ভ্যালু দিলে কাজ করবে? না, ভ্যালু দিলে কাজ করবে না। এটা এই যে টেক্সট এরিয়া আছে না, টেক্সট এরিয়ার মিডিলে দিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে এই যে ভ্যালু যে লেখাটা আছে এটাকে বাদ দিতে হবে। সেভ দিয়ে দিলাম। বুঝতে পেরেছেন? মানে এগুলা কিন্তু ভ্যালু দিতে হবে ইনপুট গুলার। আর টেক্সট এরিয়ার কি এই যে মিডিলে দিলেই ও লেখাটা ইয়াতে পেয়ে যাবে। আর এখানে আমার হবে কি তখন মেসেজ। সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি অল ডাটার ভিতরে যাই, দেখেন এখন যদি 1 নাম্বার আইডির ডাটা এডিট করতে চাই, আমি এডিটে ক্লিক করলাম। এখন কিন্তু ডিফল্ট ভাবে এখানে সব পাইতেছে যে ফয়সাল@gmail.com, তারপর কি ফয়সাল সাবজেক্ট, ফয়সাল মেসেজ। আর আমি যদি এখন এখানে লিখে দিই যে ফয়সাল আহমেদ, দেওয়ার পর যদি আপডেট করি, এটা আপডেট হবে? না আমি আপডেটে ক্লিক করলাম, এটা কিন্তু আপডেট হইতেছে না। তো এটা আমাদের কি আপডেট করতে হবে তাই না? আচ্ছা, ওটা আপডেট পরে। আর এখন এইটুকু তো আমরা বুঝতে পারছি যে 2 নাম্বারটাতে ক্লিক করলে এটা নিয়ে এসেছে। এখন গালিব আহমেদ বা গালিব এটা আপডেট করার জন্য এটা কি আবার কোয়েরি দিতে হবে। তো আমরা কোয়েরি দিব। আচ্ছা, আমি এই যে এখানে আইডিটা কিভাবে ধরলাম এটা আরেকবার বুঝাই দিই নাকি? জি ভাই ভালো হবে। আচ্ছা, তো এখান থেকে আমি এটা আরেকবারে কেটে দিচ্ছি। আর এখান থেকে এটা পুরোটাই কেটে দিচ্ছি। আমরা কি এডিট করার জন্য যেহেতু edit.php একটা ফাইল বানাইছি, আমরা সরাসরি এখানে কি লিখে দেব? edit.php। আর এই যে এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হবে, এটা করার জন্য আমাদের কি একটা প্রশ্নবোধক দিতে হবে। দেওয়ার পর কোশ্চেন মার্কটা দেওয়ার পর কি একটা ইন্ডেক্স নেম দিতে হবে, যেটা ধরে ও আইডিটা ধরতে পারবে। যে কোনো নাম হতে পারে। আপনি যদি এখানে এডিট আইডি দেন, এটা দিতে পারেন। ইকুয়াল দিয়ে কয় নাম্বার আইডিটা এডিট করতে চাইতেছে, আমি কিন্তু দেখেন যে এখানে আইডি দেখানোর জন্য এই যে এই কাজটা করেছি। তখন আমাদের কি ইকুয়াল দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে পিএইচপি ইকো $, কি রো, রো এর ভিতরে আমার কি দিতে হবে এখানে বলেন তো আইডিটা পাওয়ানোর জন্য? আইডি। এই যে এই কাজটুকুই এখানে করে দিতে হবে, এই উপরেরটুকুকে এখানে দিয়ে দিতে হবে। সেভ দেওয়ার পর আমি যদি ডাটা.php তে এখন ক্লিক রিলোড করি, তাহলে কি ও বুঝতে পারবে যে ও কত নম্বর আইডিটা এডিট করতে চাইতেছে, 1 নাম্বার না 2 নাম্বার না 3 নাম্বার না 4 নাম্বার, এভাবে। ঠিক আছে? তো এটা করার পর আমাদের যেটা করতে হবে, এখন edit.php তে চলে যাইতে হবে, এখানে কিন্তু সব কাজ হবে। তো এটা করার জন্য আপনারা যেটা করবেন, প্রথমে আইডিটাকে চেক করবেন যে কত নাম্বার আইডিটা আপনি এডিট করতে চাইতেছেন, ওইটা এডিট হইতেছে কিনা। ওকে? তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে যে $, যে কোনো একটা ভেরিয়েবল নিতে পারেন। আমি আইডি নিলাম। এটা তাহলে কোন মেথডের মাধ্যমে ধরতে হবে আমাদের? আমরা গেট মেথডের মাধ্যমে ধরতে পারবো এটাকে। তো এখানে দিয়ে দিব হচ্ছে $গেট। একই হিসাব দেখেন, গেট দিয়ে এখানে শুধু কি দিতে হবে, এই যে এখানে যে নেমটা দিয়েছেন edit.php পরে কপি করে পেস্ট করে দিলাম। আর এটা সবসময় আমরা ইসেটের মধ্যে নিয়ে নিব, নাহলে কি অনেক সময় এটা প্রবলেম করতে পারে। ইসেট দিয়ে দিলাম। ইসেট কিভাবে কাজ করে আমি দেখিয়েছি আপনাদের। জি আচ্ছা,
আর এখানেও আমি দিয়ে দিব হচ্ছে এডিট আইডি, পেস্ট করে দিলাম। আর এটা যদি না পাই তাহলে এটা কি খালি থাকবে, সেভ দিয়ে দিলাম। আর এরপর কি করবেন, এই আইডিটাকে ইকো করবেন, যে দেখেন যে আমি আইডিটা ধরতে পারতেছি কিনা। ইকো করে $সাইন আইডি দিয়ে দিলাম, সেভ দিয়ে রিলোড করবেন data.php-তে। দেন আমি 4 নাম্বার আইডিটা এডিট করতে চাইতেছি, এডিটে ক্লিক করতেছি। সে এখানে আপাতত এটা করতেছে, মানে ভুল বলতেছে, কারণ কি ওই যে ওই ভেরিয়েবল গুলা এখনো নেই সিঙ্গেল। আচ্ছা সমস্যা নেই, এটা কোনো প্রবলেম না। প্রবলেম হচ্ছে দেখেন আমার এখানে কিন্তু 4 দেখা যাইতেছে, যে আমি কি 4 নাম্বার আইডির ডাটা এডিট করেছি। আমি যদি 5 নাম্বারটা করতাম তাহলে এখানে কি 5 দেখাচ্ছে, কারণ যে আমার আইডি নাম্বারটা লাগবে। আইডি নাম্বারটা হইলেই কিন্তু আমি কাজ করতে পারবো। কেন, কিভাবে, এই যে এখানে আপনি আরেকবার এটা লিখবেন যে কোয়েরি ইকুয়াল, এখানে বলে দিবেন যে সিলেক্ট অল ফ্রম কি আমার ডাটা টেবিলের নেমটা দিতে হবে, ডেটাস দিয়ে দিলাম। এরপর আমাদের বলতে হবে মানে সিলেক্ট অল ফ্রম ডেটাস কখন করব আমরা, যখন আমার সব ডাটার প্রয়োজন হবে, যেটা আমি এই datas.php তে করেছিলাম, জাস্ট এতটুকু। কিন্তু আমার ইডিতে কিন্তু সব ডাটার প্রয়োজন নেই। আমার প্রয়োজন হচ্ছে আমার যত নাম্বার ডাটা, সরি, আইডির ডাটা আমি এডিট করেছি, আমার শুধু ওই আইডির ডাটার প্রয়োজন, তাই না? তখন আমরা বলে দিব জি যে হোয়ার আইডি ইকুয়াল, আমি যদি এখানে 1 দিতাম তখন কি edit.php তে ক্লিক করলে সবসময় এই যে 1 নাম্বার আইডি ডাটাটাই পাইতো। আমি এখানে কি দিব, আমি যেহেতু ওই যে আইডিটা ধরে ফেলেছি, তখন এই ভেরিয়েবলটা এখানে দিয়ে দিব, কপি করে পেস্ট করে দিলাম, সেভ। আর এরপর আমাদের কি করতে হবে, এসকিউএলটা চালাইতে হবে। এসকিউএল ইকুয়াল কি MySQLi কোয়েরি, এখানে প্রথমে আমরা দিয়ে দিব হচ্ছে কোন, অর্থাৎ কি ডাটাবেসটা যেখানে কানেক্ট হয়েছিল ওই ভেরিয়েবলটা, এরপর হচ্ছে কোয়েরি। আর এরপর আমরা সিঙ্গেল করব, আবার সিঙ্গেল ইকুয়াল কি MySQLi fetch assoc, এখানে কোনটা দিতে হবে বলেন তো? এসকিউএল এখানে আমাদের এসকিউএলটা দিয়ে দিতে হবে, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এখন অল ডাটা থেকে 1 নাম্বারটাতে এডিট করি, দেখেন এগুলো সব ঠিকঠাক ভাবে পাইতেছে। আমি যদি 2 নাম্বারটাকে এডিট করি, এটাও পাইতেছে। আচ্ছা, এরপর আমি আপডেটটা করব, ঠিক আছে? আপডেট করার আগে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই যে ডিলিটে ক্লিক করলে কি হয়ে যাবে, এই পুরো রোটাই ডিলিট হয়ে যাবে, এখান থেকেও ডিলিট হবে এবং কি এখান থেকেও ডিলিট হবে। তো আমাদের কি করতে হবে, আচ্ছা আচ্ছা, ডিলিট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা, ডিলিট যখন করব এখানেও কি একইভাবে আমাদের লাগবে না, সেটা হচ্ছে নির্দিষ্ট একটা আইডি ধরেই তো ডিলিট হবে, নাকি সবগুলাই ডিলিট হয়ে যাবে? নির্দিষ্ট আইডিটা। নির্দিষ্ট একটা আইডি ডিলিট হয়ে যাবে। আমি যদি এখান থেকে এই যে ডিলিট ডাটার মধ্যে যাই, আর ডিলিট ডাটা থেকে আমি এই যে প্রসিডিউরাল ওয়েতে যাচ্ছি, এখানে কি করেছে যে এই যে ডিলিট ফরম মাই গেস্ট হোয়ার আইডি ইকুয়াল, এইটা আমরা যদি স্ট্যাটিক ভাবে রেখে দেই তখন কি হবে, এই যে 3 নাম্বার আইডিটাই ডিলিট হবে সব সময়। আর আমরা যদি আইডিটা ধরে ফেলি, এই যে কিছুক্ষণ আগে যেভাবে আইডিটা ধরেছিলাম, তাহলে কি আমরা যত নাম্বার আইডিটাকে ডিলিটে ক্লিক করবো অত নাম্বার আইডি কিন্তু ডিলিট হবে। তো এটাও ঠিক একইভাবে এই যে এখানে যে কাজটা করেছি এখানেও, তো আমি delete.php কোনো পেজ বানাই নেই, মানে ডিলিট করার জন্য আলাদা কোনো পেজ নেই, আমি সরাসরি এখানে অর্থাৎ যেই পেজে আছি এই পেজের মধ্যেই এটা ডিলিট হবে। তো আমাকে প্রথমে কি লিখতে হবে, datas.php, এরপর আমরা একটা নেম দিব, ধরেন যে দিলাম ডিলিট, আর ডিলিট আইডি দিলাম, যে কোনো নেম হইতে পারে। এরপর ইকুয়াল দিয়ে কি দিতে হবে, আমার আইডিটা লাগবে। তো আইডিটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, পিএইচপি ইকো $রো দেওয়ার পর এখানে দিয়ে দিব হচ্ছে, এখানে কি দিতে হবে, আইডিটা দিতে হবে না, জি সেভ।
তো এটা আমি কাজ করার জন্য এখানে উপরেই কাজ করব, এই যে ডাটাস ডট পিএইচপিতে, যে এটা এখানে ডিলিট হয়ে এখানেই থাকবে, এডিট ডট পিএইচপিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বা ডিলিট ডট পিএইচপি আমরা বানাইতে পারতাম, আমরা বানাই না, এখানেই কাজটা করব। সো এখানে আমি কি করে দিব, ডলার সাইন ডিলিট আইডি, ধরেন যে নিলাম যে ডিলিট আইডি, যে কোনো নামে ভেরিয়েবল হতে পারে, এটাও কি এই যে ডলার সাইন গেট, এখানে তাহলে কি দিব বলেন তো, ইন্ডেক্স নেম, আইডি তো দিতে হবে, ওই যে আইডি এটা তো হচ্ছে ডিলিটেড। অর্থাৎ এই যে এটা দিতে হবে ডিলিট আইডি, তাই না? কপি করে জি আমি এখানে দিয়ে দিলাম পেস্ট। আর এটা কি সেটের ভিতরে রাখতে হবে, যে সেট সেট, আর এখানে প্লাস না হলে এটা এটা। আর আমরা আরেকবার দেখবো যে আমরা আইডিটা ধরতে পারছি কিনা, জাস্ট এখানে কি দিতে হবে, ইকো করে এই যে এটাকে ইকো করব, পেস্ট করে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করে এটাকে, ধরেন যে 1 নাম্বার আইডিটাকে ডিলিট করতেছি, ও কিন্তু এখানে 1 দেখাচ্ছে। আমি যদি 2 নাম্বারটাকে ডিলিট করি, তাকে এখানে কি দেখাচ্ছে, 2 দেখাচ্ছে। তো আমাদের কি করতে হবে তাহলে, এখানে একটা কোয়েরি দিতে হবে, যে ডলার সাইন কোয়েরি ইকুয়াল কি করব, যে ডিলিট ফ্রম কি, এখানেও টেবিল নেমটা দিতে হবে, আমার টেবিল নেম কি ডেটাস। ডেটাস, তারপর কি হোয়ার আইডিটা দিয়ে দিতে হবে, যে হোয়ার আইডি ইকুয়াল কি দিয়ে দিব, এখানে এই যে আমি যে আইডিটা ধরেছি ডিলিট আইডি। ডিলিট আইডি, কপি করে পেস্ট করে দিলাম, আর এখানে সেভ। এরপর আমাদের আবার কি করতে হবে, এসকিউএল দিতে হবে, যে এসকিউএল এসকিউএল ইকুয়াল কি মাই এসকিউএল, এটা সব জায়গায় করতে হবে, না হলে কিন্তু আপনার ওই যে উপরে যে ইয়াটা লিখছেন এটা কোনো কাজ করবে না। এখানে দিয়ে দিব হচ্ছে ডলার সাইন কোন, এরপর কি ডলার সাইন কোয়েরি, কোয়েরি দেওয়ার পর সেভ দিয়ে দিলাম। আর এখানে আমরা একটা মেসেজ দেখাবো, যদি ডিলিট হয়ে যায় তাহলে কি দেখাবে, যে ডাটা ডিলিটেড সাকসেসফুলি, ইফ ডলার সাইন এসকিউএল, তাহলে কি হবে, ইকো ডাটা ডিলিটেড সাকসেসফুলি, সেভ দিয়ে দিলাম। আর যদি ডিলিট না হয় তাহলে ইকো হবে কি, মানে এটা চললে, এটা যদি চলে ঠিকঠাক ভাবে তাহলে তো এটা দেখাবে যে ডাটা ডিলিটেড সাকসেসফুলি, আর যদি না চলে তাহলে কি হবে, সামথিং রং হেয়ার। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি অল ডাটা যাই, অল ডাটা থেকে সরি অ্যাড ডাটা থেকে, এখানে ডিফল্ট ভাবে কি দেখাচ্ছে, যে সামথিং রং হেয়ার। আর আমি যদি ডিলিটে ক্লিক করি, ধরেন যে এই যে 6 নাম্বারটাতে বা 1 নাম্বার, এই যে 3 নাম্বার আইডিটার ডাটা আমি ডিলিট করতে চাইতেছি, আমি 3-এ ক্লিক করতেছি, ও কিন্তু কি বলতেছে 3 নাম্বারে ডাটা চলে যাচ্ছে। আর এটা এটা আমার শো করানোর কোনো প্রয়োজন নেই, সেভ দিয়ে দিলাম। অ্যাড ডাটা অল ডাটা, আপনি যদি এই যে 6 নাম্বার আইডির ডাটা ডিলিট করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন, এই যে 6 নাম্বার চলে গেল, এবং এখানে কি মেসেজ দেখাচ্ছে যে ডাটা ডিলিটেড সাকসেসফুলি। আমরা ডাটাবেজের মধ্যে দেখি যে এখানে ইয়া হচ্ছে কিনা, দেখেন আমার কিন্তু এখান থেকেও ডিলিট হয়ে যাইতেছে, কি বোঝা যায়? জি ভাই বুঝে গেছে, হ্যাঁ, কিন্তু আইডিটা যে চেঞ্জ হলো না। আইডি চেঞ্জ হবে কেন, আইডি চেঞ্জ হবে না তো, আইডি তো না আপনার না মানে যে হ্যাঁ বুঝতে পারছি যে এক এখানে দুই জি। এখানে আইডি যেটা ছিল এটাই থেকে যাবে, আপনার আইডি তো চেঞ্জ হবে না। ও আচ্ছা, আর এটা আবার ঠিক হয়ে যাবে না। না, এটা যদি আবার আপনি ডাটা চেঞ্জ করেন, মানে আগে যত ছিল অর্থাৎ 6 নাম্বারটা আমি যদিও ডিলিট করে দিয়েছি, ওটা কি হয়ে যাবে, এরপর 7 হয়ে যাবে। দেখেন আমি যদি আরেকটা দিয়ে দিই, যে সুলতান
sultan@gmail.com, sultan subject sultan message, সাবমিট করি। আর ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আমি যদি অল ডাটার ভিতরে যাই ও কিন্তু আর 6 ধরবে না, যেটা ডিলিট হয়ে গেছে ডিলিট হয়ে গেছে, ওই আইডির আর এখানে কাউন্ট হবে না, এটা 1 2 করে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। ঠিক আছে? জি ভাই বুঝলাম। আচ্ছা, তো আমি ডিলিট আইডিটা আরেকবার এখানে দেখাই দিতেছি, আমি করে দিচ্ছি। আপনারা কি বুঝলেন আমাকে আরেকবার বলেন তো এই ডিলিট করার জন্য, কারণ যে আপনি যদি ডিলিটটা ঠিকঠাক ভাবে করতে পারেন তাহলে ওই যে ইয়াটা আছে এডিটও করতে পারবেন। এডিটের ভ্যালুটা নিয়ে গেলেই আপডেট করা খুব সহজ, ওই যে কোয়েরিটা করে দিলেই হয়ে যাবে। তো আমার প্রথমে কি করতে হবে কেউ একজন আমাকে বলেন, এই যে ডিলিট করার জন্য আপনি যা বুঝেছেন। কিছুই বুঝেন নাই? বুঝছি তো ভাই। তো কি করতে হবে, এই যে হাইপার রেফারেন্সের ভিতরে আমি প্রথমে কি করব, মানে আমি যদি আলাদা একটা পেজের মধ্যে ডিলিট করতে চাইতাম তো করতে পারতাম, আমি চাচ্ছি যে এই পেজের মধ্যেই ডিলিট হবে, তো আমি এখানে কি দিয়ে দিব, যে ডাটাস। ওই পেজের নামই। হ্যাঁ, এরপর আমার একটা নেম দিতে হবে, ধরেন যে ইন্ডেক্স নেম দিয়ে দিলাম যে ডিলিট, ডিলিট দিলাম শুধু, তারপর ইকুয়াল দিয়ে আমার আইডিটা নিতে হবে, তাই না? সো এখানে জি আমি দিয়ে দিব হচ্ছে পিএসপি ইকো, তারপর কি $, রো, এখানে দিয়ে দিতে হবে আইডি। আইডিটা যেটা উপরে টিআর ধরে রাখছি। জি, আর এখানে আমি যদি এখন আইডিটা পেতে চাই, ধরেন যে ডিলিট ইকুয়াল ইসেটের ভিতরে আমি ডাইরেক্ট নিয়ে নিচ্ছি $, get, এখানে কি দিব, ডিলিট। আমি তো ডিলিটই দিয়েছি তাই না এখানে, হ্যাঁ না ডিলিট দেই না, হ্যাঁ ডিলিটই দিয়েছি। আর এখানে তাহলে এটাই পাবে তাই না, গেট, এখানে দিয়ে দিব হচ্ছে ডিলিট, আর এইখানে সেভ দিয়ে দিলাম। আর আমরা ইকো করব, যে ইকো ডিলিট, সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, এটাতে যদি ডিলিট করি তাহলে আমার এই যে 1 দেখাচ্ছে, আমি যদি 7 এ ডিলিট করি তাহলে এখানে 7 দেখাইতেছে, তার মানে আমার সবই ঠিক আছে। আর এখানে আমরা একটা কোয়েরি দিব, কোয়েরি ইকুয়াল যে কি ডিলিট ফ্রম ডেটাস ডেটাস হোয়ার আইডি ইকুয়াল $, সরি আইডি হবে না এখানে, ছোট হাতের আইডি হবে। এখানে না আইডি হবে কেন, এখানে দিতে হবে ওই ডিলিটটাকে। ডিলিট ওই ভেরিয়েবলের নেমটা। জি জি, ওখানে ভেরিয়েবলের নেমটা হবে। এরপর আমরা $SQL এর ভিতরে ইকুয়াল দিয়ে কি দিয়ে দেব, যে মাই এসকিউএল কোয়েরি, সেভ দিয়ে দেব। আর এখান থেকে আমাকে প্রথমে দিতে হবে, সরি এখানে কোটেশন না, $, এরপর হচ্ছে কি $, আর এটা যদি হয় ইফ $, এটা একটা ধরেন যে ডিলিট সাকসেস ইকুয়াল কি দিব, যে আমি একটা ক্লাসের ভিতরে নিতেছি, যে ডিভ ক্লাস ইকুয়াল কি অ্যালার্ট সাকসেস, আর ডাটা, সরি এখানে না, ডাটা ডিলেটেড সাকসেসফুলি, সেভ দিয়ে দিলাম। আর এখানে ডিপটাকে ক্লোজ করব। আচ্ছা, তো এখন আমাকে এই যে ভেরিয়েবলটা আছে এটাকে ইকো করতে হবে, ইকো আমি এখানেই করে দিচ্ছি, যে পিএইচপির ভিতরে নিব ইফ সেট, কি সেট থাকে $, ডিলিট সাকসেস। ডিলেট সাকসেস, তাহলে আমার ইকো হবে এটাই $, ডিলেট সাকসেস,
সেভ দেওয়ার পর আমি যদি এখন অ্যাড ডাটা থেকে অল ডাটার ভিতরে যাই, যার পর ধরেন যে এই 7 নাম্বারটাকেই আমি করতেছি, ডিলিট করতেছি, ও ডিলিট হয়ে গেছে, যে ডাটা ডিলিটেড সাকসেসফুলি। ঠিক আছে? তো আমি আপনাদের দেখেন, আমি কিন্তু কোনো কিছু মুখস্থ দেখাচ্ছি না। এই যে এগুলা, এই যে আমি যেটা করাইলাম, এটা কিন্তু 5 দিন পর, 10 দিন পর, 20 দিন পর ভুলে যাবেন। তো ভুলে যাওয়ার পর আপনি এখানে যদি একবার দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এখানে আমরা যেভাবে করেছি একজাক্টলি ওই রকম করা নেই, তবে মোটামুটি একটা হিন্টস পেয়ে যাবেন যে হ্যাঁ এটা এভাবে, তাই না? কারণ যে আমি নিজেই ভুলে যাই, আমি ভুলে গেলে এখানে আসে দেখি যে হ্যাঁ এটা এভাবে এভাবে, তাহলে কি হয়ে যাবে। আর কত জিনিস তো আমাদের শিখতে হচ্ছে, যে এইদিকে ওয়ার্ডপ্রেস আছে, তারপর এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জকোয়েরি। ঠিক আছে? আচ্ছা, আগের যে ক্লাসটা করেছিলাম যতদূর, অতটুকুর মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? যে আপনার হইতেইছেই না, আমার ডাটা ইনসার্ট হয়েই নাই একবারে? সবারই ডাটা ইনসার্ট হয়েছে? না হলে আমাকে বলতে পারেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমি গত ক্লাসে মনে হয় আপনাদের একটা প্রবলেম দিয়েছিলাম, সেটা হচ্ছে ইংলিশ টু পিএইচপি তে ধরেন যে এখানে রাকিব দিচ্ছি, rakib@gmail.com, আর এখানে যদি দেই রাকিবস সাবজেক্ট, অর্থাৎ একটা কোটেশন দেই, আর রাকিব মেসেজ দিয়ে যদি সাবমিটে ক্লিক করি, তাহলে কিন্তু আর ডাটাটা ইনসার্ট হইতেছে না। এখানে বলতেছে সামথিং রং হেয়ার, অর্থাৎ আমি যে এখানে কোটেশন দিয়েছি এই কারণে এটা কি সাবমিট হইতেছে না। এটা কি প্রবলেমটা দেখেছিলেন যে কি কারণে এটা এরকম হইতেছে? কোটেশন সহ ডাটা ইনসার্ট হয়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাকিরাও ওটা করার ট্রাই করবেন। আর এখানে এই যে অল ডাটা আছে, অল ডাটা আমি কিন্তু নিয়ে এসেছি। এডিট ডিলিট হইতেছে, এডিটও হইতেছে, শুধু কি আপডেট হইতেছে না। তো আপডেট করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এই যে আপডেট, কই আপডেট, যে মাইস্কুয়েল আপডেট ডাটা, এটার ভিতরে যাবেন। এটার ভিতরে যাওয়ার পর ওই যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে প্রথমে যে ইয়াগুলা দিয়েছি, এখানে একটা করে নেম দিবেন এডিটের ভিতরে। এই যে আমার কিন্তু নেম অলরেডি দেওয়া আছে, এই নেম দিয়ে এখানে এই কোডটা করতে হবে। এটা করার ট্রাই করবেন। এখানে নেম ইকুয়াল দিবেন হচ্ছে এই যে যেভাবে ইন্ডেক্স ডট পিএইচপি তে এইভাবে ডাটাগুলো সবগুলা ধরবেন। ধরার পর কোয়েরিটা কিভাবে হবে, এখানে ইনসার্ট ইনটু হয়েছে, আর ওখানে শুধু কি হবে, এই যে আপডেট, এখানে আপডেট করবেন। আপডেট এখানে দিবেন টেবিল নেম, তারপর হচ্ছে কি সেট, সেট দিয়ে দিবেন হচ্ছে প্রথমে হচ্ছে নেম। নেমটা কিন্তু কোটেশনের ভিতরে হবে না, যেখানে যেভাবে করেছে আপনারা দিবেন নেম। আর এখানে ডিফল্ট ভাবে যে ডো দেওয়া আছে না, এখানে ডিফল্ট ভাবে ডো দিবেন না, এখানে কি দিবেন, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, ওইটা ওরা চেঞ্জ করেছে। আমরা কি করব, এখানে আমরা ওই যে ভ্যারিয়েবলের যে ইয়াটা আছে, ভ্যালুটা, এখানে ওই ভ্যারিয়েবলটা দিয়ে দিব সরাসরি। তারপর সবার শেষে ওই যে আইডি ইকুয়াল, এই যে আইডিটা ধরবেন, এখানে আইডিটা কিন্তু একবার ধরলে হবে না। আচ্ছা, ইডিট ডট পিএইচপি তে আমরা কিন্তু নিচে একবার আইডিটা ধরেছি, ইডিট ডট পিএইচপি তে যদি যাই, এই যে এখানে একবার ধরেছি, আর এখানেও আরেকবার ধরতে হবে। এটা সবার উপরে করবেন আপডেট করার জন্য। ঠিক আছে? জি, এডিট, এডিট যেহেতু করবেন, এডিট তো একবারে আপনি সবগুলা করতে পারবেন না, তাই না? যে কোনো একটা আইডি ধরেই করতে হবে, তো ওইটা একটা নির্দিষ্ট আইডি ধরে করলেন। আর ডিলিট, ডিলিট কি একবারে সববারই, একই হিসাব, আপনি বারবার আইডি না ধরলে ওই যে বারবার আপনার ওই যে ইয়া করতে হবে। আর এই এক লাইনের জন্য, শুধুমাত্র এই এক লাইনের জন্য আলাদা একটা ফাইল বানানো যাবে না, এটা আপনাকে লিখেই দিতে হবে। বানানো যাবে, যাবে না বললে ভুল হবে, তখন আরো কোডটা বাড়বে। আর আমাদের আর যেটা ছিল সেটা হচ্ছে
নাজমুল হাসান ভাই, বুঝতে পেরেছেন? আর এই যে গত ক্লাসে ভিডিও তো কেউ দেন নাই, শুধুমাত্র এই যে শিমুল ভাই দিয়েছেন। তারপর রুমিয়া ম্যাম। আমি একটু বিজি আছি, দেখেন আমি ক্লাসই অ্যাটেন্ড করি না, একটু সুযোগ পেয়েছি তাই ক্লাস অ্যাটেন্ড করি না। আচ্ছা, এটা হচ্ছে কি, যখন মানে কয়েকটা ক্লাস চলে যাবে, আপনারা যদি মনে করেন যে একসাথে করে দিব, তখন কিন্তু আরো ইয়াতে পড়ে যাবেন, প্রবলেমে পড়ে যাবেন যে কোন। হ্যাঁ সেটা তো আমি জানি, কিন্তু আমি এখন একটু বিজি আছি, আমি পারতেছি না, ট্রাই করতেছি। আচ্ছা ঠিক আছে, করিয়েন। আর আমরা নেক্সট ক্লাসে কি কি করব তাইলে? নেক্সট ক্লাসে আমরা অনেকগুলা কাজ করব, আর আজকে যেহেতু একটু কম হয়ে যাচ্ছে, যে অল ডাটার ভিতরে এডিট, আমি এডিটটাও আপডেট করে দিব, আর আপনারা যদি করতে পারেন তাহলে আরো ভালো। এরপর আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমি যখন ডাটা ইনসার্ট করতেছি এখানে, মানে অর্থাৎ আমার যে ডাটাবেজ যে মেলটা আছে, এই যে faisal@gmail.com, সে এই মেল দিয়ে আরেকবার ডাটা ইনসার্ট করতে পারবে না। সে যদি ওই মেল দিয়ে আবার ডাটা ইনসার্ট করতে চায়, সেক্ষেত্রে সে কি বলবে, যে এই মেল দিয়ে অলরেডি ডাটা ইনসার্ট হয়ে গেছে, আপনি অন্য একটা মেল ইউজ করেন। তাই না? আমরা যখন কোনোখানে অ্যাকাউন্ট খুলতে যাই, আমার যদি ওই মেল একবার ইউজ করা থাকে, ও কি বলে যে এই মেলটা অলরেডি ইউজ করা হয়েছে, আপনি অন্য একটা মেল ইউজ করেন। ঠিক আছে? তো এটা হইলো, আমরা কিন্তু সবকিছুই অ্যাড করে ফেলেছি। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের ইমেজ অ্যাড করতে হবে, মানে ইমেজ আপলোড করতে হবে না? যদি ডাটা ইনসার্ট করতে যান, অনেক জায়গায় দেখবেন যে আপনার তো ইমেজও চাইতেছে। সেক্ষেত্রে আমরা কি এখানে ইমেজ আপলোডেরও অপশন বানাবো, এবং ইমেজটা আপলোড হবে এই জায়গাতে, কি ইমেজটা শো করবে। আবার ইমেজটা যদি এডিট করতে চান, ইমেজও এডিট করা যাবে। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তো আজকে ক্লাসে তো সবাই সবকিছুই বুঝেছেন, তাই না? জি। ওকে। আর আপনার কি ওই যে সবাই তো ব্যস্ত হয়ে থাকেন, ক্লাসের ভিডিও দেখেন কেউ ইউটিউবে? দেখি তো, ডাউনলোড করে ফেলি। জি ভাই, আমিও দেখি তো। আচ্ছা। আর ইয়া, আগের কাজগুলো প্র্যাকটিস করেন, পিএইচডি টু এইচটিএমএল করেছিলেন এর মধ্যে নতুন করে? ওগুলো ওগুলো তো ভুলে গেছেন মনে হয়। খেয়াল আছে, আমি যদি পিএইচডি টু এইচটিএমএল করতে দিই, করতে পারবেন এখন? হ্যাঁ, হ্যাঁ, সেটাই আর কি এখন। ওগুলাও মোটামুটি মাঝে মধ্যে দেখার ট্রাই করবেন, ওই যে শুক্রবারে আধা ঘন্টা 1 ঘন্টা, যে আমি যেগুলো শিখেছিলাম, এগুলো কি একবারে আমি ভুলে গেছি নাকি? মানে এগুলো শিখতে শিখতে আগের যুগে সবকিছু ভুলে যান, তাহলে কিন্তু আরো প্রবলেম হয়ে যাবে, যে আগেরটাই ইয়া হইলো না। তারপর ওয়ার্ডপ্রেসের থিম নতুন করে ইনস্টল করেছিলেন কেউ? থিম, নতুন একটা থিম ইনস্টল করতে বলেছিলাম আমি, কিন্তু এরপরে একটা প্রিমিয়াম থিম ইনস্টল করব, ওইটা দেখাবো কাস্টমাইজ। ঠিক আছে? আর এরপরে আবার থিম ডেভেলপমেন্ট করতে হবে। এই এই পিএইচপি ক্লাস হয়তো বা আর একটা দুইটা হবে। এরপর একদিন আবার দেখাইতে হবে যে কিভাবে এই যে আমি প্রজেক্টটা করতেছি লোকাল হোস্টে, লোকাল হোস্ট থেকে আমি কিভাবে মানে লাইভ সার্ভারে নিয়ে যাব, এটাও তো দেখাইতে হবে, তাই না? একটা এইচটিএমএল সাইট অথবা একটা পিএইচপি সাইট বা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে সরাসরি লাইভ সার্ভারে নিয়ে যাব, এটাও আমি আপনাদের দেখিয়ে দিব। ওটা একদিনেই হয়ে যাবে সবগুলাই। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তো আপনারা যেটা করবেন, এই যে কোটেশন সহ এই যে অ্যাড ডাটা, আজকের ক্লাসে হয়তো বা কেউ ভিডিও দেন নাই, নেক্সট ক্লাসে অবশ্যই ভিডিওটা দিবেন। মানে যারা কাজ করেছেন, যে এখানে সাকিব এভাবে কোটেশন দিবেন, আপনি বলে দিন যে দেখেন আমি এখানে কোটেশন দেওয়ার পরেও যদি সাবমিটে ক্লিক করি, তাহলে কি হচ্ছে, আমার ডাটা সাবমিট হয়ে যাইতেছে। আর অল ডাটা করবেন, অল ডাটা থেকে কি, সরি, এডিট, এডিট থেকে এটা নিয়ে আসবেন, নিয়ে আসার পর আপডেট করে ট্রাই করবেন। দেন আমি যদি সবকিছু আপনাদের দেখিয়ে দিই তাহলে কিন্তু হবে না, এখানে আরো অনেক জিনিস আছে যেটা আমি দেখাইতেছি না। আর সবকিছু যদি আমার উপর ডিপেন্ড করে থাকেন, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন। নিজে নিজেও কিছু করার ট্রাই করবেন, পড়ে পড়ে ইউটিউবে ঘাটবেন। যদিও মানে আপনাদের সময়টা অনেক কম, যে মানে পাশাপাশি আপনাদের স্টাডি করতে হইতেছে, তারপরেও আর কি চেষ্টা করবেন।
মানে গুগল সার্চ করার হ্যাবিটটা যদি আপনার হয়ে যায়, যে কোনো প্রবলেমে পড়লে আপনি গুগলেই ওটাকে সলিউশন করতে পারবেন। কাউকে আর বলতে হবে না যে আমাকে এটা ঠিক করে দেন, বা আমি এটা বুঝতে পারতেছি না, করতে পারতেছি না। গুগলে হিউজ সলিউশন আছে। ওকে, তো কারো কোনো জি কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। এটা কাজটা করতেছি এই জায়গায়, আমি আপনাদের এখানে একটা ওই যে লগ ইন সিস্টেমটাও করে দিব। এখানে যদি কেউ লগ ইন করে, প্রথমে আমাদের একটা লগ ইন পেজ থাকবে, যদি লগ ইন করে তবেই সে এই ডাটাগুলো দেখতে পাবে, ঠিক আছে? আর লগ ইন যদি না করে তাহলে সে এই ডাটা অ্যাক্সেস করতে পারবে না, সে এডিটও করতে পারবে না, ডিলিটও করতে পারবে না, ডাটা অ্যাডও করতে পারবে না। অর্থাৎ এই পেজেই সে আসতে পারবে না। ওকে কি লগ ইন পেজেই রেখে দিব, এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি সে অন্য দেয়, আমরা একটা দিয়ে দিব। ওই পাসওয়ার্ড ইউজার নেম যদি না মিলে, ওকে একটা মেসেজ দেখাবে যে তোমার ইউজার নেম এবং পাসওয়ার্ড কি মিলে নাই। আর যতক্ষণ পর্যন্ত ইউজার নেম পাসওয়ার্ড সে দিবে না, ততক্ষণ পর্যন্ত কি এই পেজগুলো সে অ্যাক্সেস করতে পারবে না। বুঝতে পেরেছেন? জি ভাই, এটা দেখালে তো খুব ভালো হয়, দরকারি জিনিস। হ্যাঁ, সেটাই আর কি, আমি দেখিয়ে দিব। হ্যাঁ, এরপর হ্যাঁ আমরা ওগুলা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার পর এই পরের কাজগুলো করব, ঠিক আছে?